আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকের পর্বে আমি কথা বলবো যে বিপ অর্থাৎ বিআইপি তুরস্ক ভিত্তিক একটি অ্যাপ সম্পর্কে। হোয়াটসঅ্যাপ যেখানে নতুন প্রাইভেসি দিয়ে একটি সারা পৃথিবীতে একটি বৈষম্য সৃষ্টি করেছে, যে তারা ইউরোপের বাইরের কান্ট্রিগুলোর জন্য কিছু ইনফরমেশান চাচ্ছে। একসময় হোয়াটসঅ্যাপকে আমরা ভাবতাম যে তারা টেক্সট এবং অডিওর জন্য সবচেয়ে সিক্রেট, কিন্তু এখনও বলছে তারা সিক্রেট। কিন্তু তারা কেন এই প্রাইভেসি করলো সেটা শুধু তারা নিজেরাই বলতে পারে, তাও আবার শুধু ইউরোপের বাইরের কান্ট্রিগুলোর জন্য। তো অ্যাট দ্য সেম টাইম একই সময়ে আপনার বিআইপি তুরস্ক ভিত্তিক একটি অ্যাপ, যেটি বর্তমান বিশ্বের বলা চলে উনি মুসলিম বিশ্বের নায়কই বলা চলে, এরদোগান, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি হোয়াটসঅ্যাপ ইউজ করা ছেড়ে দিয়েছেন এবং তুরস্ক ভিত্তিক অ্যাপস বিআইপি বিপ ব্যবহার শুরু করেছেন। তো সেটি কীভাবে ইনস্টল করবেন আপনার ফোনে, তার ভিতরে কী কী সেটিংস থাকছে, যাবতীয় জিনিস আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো। আশা করি যারা হোয়াটসঅ্যাপ ছেড়ে বিপে আসতে চাচ্ছেন এবং তাদের সেটিংসগুলো, তাদের প্রাইভেসিগুলো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাবো এবং আপনি দেখে উপকৃত হবেন। তো আমরা সরাসরি এখন বিপ অ্যাপসটি কীভাবে ইনস্টল করে এবং সেটি কীভাবে ইউজ করে এবং তার যাবতীয় সেটিংসগুলো আমরা দেখার জন্য আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে যাব। প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। বিআইপি অ্যাপসটি আমরা ইনস্টল করতে গেলে আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে বিআইপি লিখে সার্চ করলে দেখেন, বিআইপি লিখে সার্চ করলে বিআইপি মেসেঞ্জিং ভিডিও ভয়েস কলিং এ ধরনের হোস্ট থেকে নামাতে পারবেন। BIP.ac এখানে দেখতে পাচ্ছেন, এই ঠিকানা থেকে আপনারা এটা নামিয়ে নেবেন, ইনস্টল করিয়ে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, তো আমি আগে থেকে নামিয়ে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। তো বিআইপি অ্যাপসটি আমরা যখন খুলব, একটি ফোন নাম্বার দিয়ে আমাদেরকে সেটি সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু ফোন নাম্বারটি আমাদের এই মোবাইলের মধ্যে থাকতে হবে এবং আমরা আগে থেকেই এখানে লোকেশানটি খুলে রাখবো। আমাদের ফোনের যে লোকেশান আছে, লোকেশানটি ওপেন করে রাখবো। তো কন্টিনিউ দেওয়ার পর আমাদের এখানে অ্যালাউ দিতে হবে ফোনের কল মেসেজগুলো পড়ার জন্য বিআইপি অ্যাপসকে। দেন দেবো গেট ভেরিফিকেশন কোড। এখানে ফার্স্টে আমাদের নাম্বার দিতে হবে। আমি যেই নাম্বারটি দিয়ে খুলবো সেই নাম্বারটি এখানে দেবো। তো নাম্বারটি দেওয়ার পরে আমরা দেবো গেট ভেরিফিকেশন কোড বাই এ ভার্চুয়াল নাম্বার, না এটা দেবো, আমরা দেবো গেট ভেরিফিকেশন কোড। তো আমরা ইয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিমটি আবার বলে রাখছি এই ফোনের মধ্যে থাকতে হবে এবং লোকেশনটি অন থাকতে হবে। দেন অটোমেটিকলি এখানে ডিটেক্ট করে নেবে কোডটি যদি অন্য মোবাইলে যায় সেক্ষেত্রে এখানে বসানোর কোনো অপশন নাই। দেখুন আমার কোডটি অটোমেটিকলি নিয়ে নিল, এই যে উপরে এসএমএসটি আসলো। যা হোক, এটি খেয়াল রাখবেন, এটি কোনো ইমেল মতো না যে আপনার সিমটি অন্য মোবাইলে রেখে আপনি সেটি রেজিস্ট্রেশন করবেন, সেটি করা যাবে না। অ্যালাউ দেব। তো আমার ফোনটির যে রেডমি নোট 8 আছে সেটি নিয়ে নিল প্রোফাইল পিকচার হিসেবে। আমি এটা পরে চেঞ্জ করব। যা হোক, আমি উপরে যে ডান আছে, ডান দিয়ে আমি এখন এখান থেকে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করছি। দেন আমাকে অ্যাক্সেসগুলো চাইবে কন্ট্যাক্ট লিস্টের, ফোন কল লগের। যা হোক, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলাম। একটা জিনিস ভালো লাগছে, ইমোর মতো কেমন যেন একটা ফ্যাকাশে ভাব নেই অ্যাপসটির মধ্যে। প্রথমে আছে এইদিকে দেখুন মেসেজ, আমার কোনো মেসেজ নাই, মাত্র খুললাম। দেন আছে কল, যদি কলে ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে 5টা কন্ট্যাক্ট আছে এই মুহূর্তে যারা বিআইপি কন্ট্যাক্ট খুলেছে। আমার কন্ট্যাক্ট লিস্টে আছে এমন 5 জনে খুলেছে, এরা হলো এই 5 জন বিআইপি কন্ট্যাক্ট। যা হোক, তারপরের অপশনটি ডিসকভার আমি যাবো না, আমি যাবো সেটিংসে, আপনাদেরকে দেখাবো সেটিংসটা কীভাবে করতে হয়। তো সেটিংসটার মধ্যে ফার্স্টে আমাকে এখানে নাম দেখাচ্ছে Xiaomi Redmi Note 8, আমার নাম এটি না, আমি জন্য এটি কাস্টমাইজ করব। আমার ফোনের নামটি অটোমেটিক নিয়ে নিয়েছে, তো জন্য আমি এখানে ক্লিক করব। করার পরে যেখান থেকে আমার নাম আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। দেন আপনার ইচ্ছা করলে এখানে একটা ছবি দিতে পারেন। আপনাদের ফোনে যদি কোনো ছবি থাকে সেখান থেকে একটি ছবি এনে এখানে আপনারা দিতে পারেন। আমার ফোনে এই মুহূর্তে কোনো ছবি আমি দিচ্ছি না, তো আমি শুধু নামটি চেঞ্জ করছি। নাম চেঞ্জ করার নিচে আরেকটি অপশন আছে, যেমন ধরেন আপনার হোয়াটসঅ্যাপে দেখবেন যে একটা স্লোগান অথবা আপনার নোটিফিকেশান আছে যে আপনি কি বলতে চাচ্ছেন, যে আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ, এটা সেটা। তো এখানেও আপনি একটা জিনিস লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি হয়তো লিখতে পারেন আসসালামু আলাইকুম দিতে পারেন সবাইকে। তো এটা আপনার মতো করে আপনি এখানে যে কোনো কিছু লিখে রাখবেন, একটি সৌজন্যমূলক
বক্তব্য। দেন গেমসে যাবেন না, গেমস গেলে এখানে আপনার ডাটা চার্জ কাটবে, ফ্রি গেমস না এগুলো। কন্ট্যাক্ট লিস্টে যেটা বললাম যে 5 জন কন্ট্যাক্টে আছে, বাকি নিচেরগুলো এখন আমার কেউ যোগায়নি আমার বর্তমান কন্ট্যাক্ট লিস্টের। দেন ডায়াল পেডও দেখিয়ে লাভ নাই, ক্যামেরাও দেখিয়ে লাভ নাই। ভিআইপি ওয়েবটা দেখাবো পরে। ভিআইপি ওয়েবটা হলো আপনি এটা আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকেও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার এই অপশনটা ইউজ হয়, ভিআইপি ওয়েব। দেন আপনি যদি কাউকে ইনভাইট করতে চান কোনো ফ্রেন্ডকে এই অ্যাপসটি, সেটি ওখান থেকে করতে পারেন, কোনো দরকার নেই এটি করারও। আমরা যেটি দেখব সেটিংসে আসবো। তো সেটিংসে আসার এখানে প্রথম অপশন আছে চ্যাট। তো ইচ্ছা করলে চ্যাট ব্যাকআপ রাখতে পারেন। আপনার এই চ্যাট ব্যাকআপটা অটোমেটিক ব্যাকআপ হয়ে থাকবে, যেটি নাকি খুবই দারুণ একটি অপশন। চ্যাট ব্যাকআপটি অন করে রাখবেন। দেন কোনো ফাইল, ইমেজ এই ধরনের কিছু যদি আপনি চান অটোমেটিক ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রে এখান থেকে অপশন চুজ করতে পারেন। যদি নেভার দেন তাহলে কখনোই অটোমেটিক ডাউনলোড হবে না। যদি ওয়াইফাই দেন সেক্ষেত্রে ওয়াইফাইতে ডাউনলোড হবে। আর যদি ওয়াইফাই অ্যান্ড সেলুলার দেন তাহলে ওয়াইফাই এবং মোবাইল উভয়ের ক্ষেত্রেই ডাউনলোড হবে। তো আমি শুধু ওয়াইফাই দিয়ে রাখলাম, যেহেতু ছবি মুভি ইত্যাদি যে কেউ যদি পাঠায় সেটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোডটি কোথায় হবে? সেভ টু গ্যালারিতে হবে। লাস্ট সিন, অর্থাৎ আপনি কেউ যদি লগ ইন করে আপনি কখন লগ ইন করেছেন বা কখন বের হয়ে গেছেন সেটি কেউ যদি দেখতে চায় দেখতে পারবে। আর যদি আপনি অফ করে রাখেন তাহলে দেখতে পারবেন না। তো আমি অন করে রাখছি, দেখুক আমি কতক্ষণ আগে বের হয়েছি বা আমি অনলাইনে আছি কি না। দেন রিড রিসিপ্ট, বিভিন্ন মেসেজের রিসিপ্টগুলো আপনারা যখন সেন্ড করবেন সেটি পড়তে পারবে কি না। তো এটি অন করে রাখবেন। আপনার যদি প্রাইভেসি বেশি হয় তাহলে আপনি একটি অফ করে রাখবেন, লাস্ট সিনটা অফ করে রাখবেন। আপনার প্রাইভেসির বেশি প্রয়োজন হলে, আপনার প্রাইভেসির আরও বেশি প্রয়োজন হলে আপনি গ্যালারি অফ করে রাখবেন, সবগুলোগুলো অফ করে রাখবেন। আপনার মতো করে আপনি সেটিংস করে রাখবেন। স্টিকার অ্যান্ড মেমোস প্রিভিউ, কিছু স্টিকার পাঠায় অনেক সময় ইমোজির মতো করে, সেগুলো আপনারা চাইলে যে প্রিভিউ মানে দেখানোটা ইচ্ছা করলে অফ করে রাখতে পারেন। তা আমি অন করে রাখছি। দেন নোটিফিকেশান সেটিংস এসে ফার্স্টে কল নোটিফিকেশান, এখানে রিংটোন আছে আলাদা করে। রাখছি, মিউটটা অন করে রাখছি, ভাইব্রেশনটা অফ করে রাখছি। আর মিসড কল নোটিফিকেশানের কোনো প্রয়োজন নেই আমার এখানে। কল নোটিফিকেশান দেখালাম, মেসেজ নোটিফিকেশানটিও আমরা আমাদের মতো করে রাখতে পারি। মেসেজ আসলে কোন নোটিফিকেশান দিয়ে আসবে এখান থেকে ছোট্ট একটি ভালো রিংটোন অ্যাড করে রাখবেন। লাস্ট লক স্ক্রিন, শো কন্ট্যাক্ট, আমি লক স্ক্রিনে যাচ্ছি না দেখানোর জন্য, এত গুরুত্বপূর্ণ কিছু নেই। এখানে অনেকগুলো সেটিংস আছে, আমি খুব দ্রুত দেখাচ্ছি, আপনারা একটু বুঝে নিন। গ্রুপ নোটিফিকেশান, গ্রুপ যদি খুলতে চান সেক্ষেত্রেও আপনারা আলাদা একটা রিংটোন ইউজ করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটি নোটিফিকেশানের ক্ষেত্রে আলাদা আলাদা একটি রিংটোনের অপশন রেখেছে, যেটি খুব ভালো একটি অপশন। মোর সেটিংসে আছে, আপনারা যদি বিভিন্ন নোটিফিকেশান আসবে সেগুলো যদি বন্ধ করে রাখতে চান তাহলে এটি বন্ধ করে রাখতে পারেন। আমি অন করে রাখছি। ভাইব্রেশন চাইলে আপনারা এখান থেকে অফ করে রাখতে পারেন। তো এই তো মূলত যে অপশনগুলো আছে, কল, মেসেজ এবং আপনার গ্রুপ নোটিফিকেশান, এগুলোই মূলত ব্যবহার হয় অন্যান্য ওগুলো থেকে। দেন আমি যদি আপনাকে মাই কন্ট্যাক্টে যাই, এখান থেকে আপনার ফোন নাম্বারটি দেখতে পারবেন, আপনি ক্লিয়ার হিস্টোরি করতে পারবেন, আপনি ইমেলও করতে পারবেন আপনার হিস্টোরিটি এখান থেকে লগ আউট করতে পারেন। আবার শেষে এখান থেকে যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আর প্রাইভেসিতে তেমন কিছু এখানে রাখে না, এখানে পাসকোড অ্যান্ড টাচ আইডি দিয়েছে। এখানকার যত সেটিংসগুলো তারা সেটিংসের মধ্যে রেখেছে, প্রাইভেসির মধ্যে অন্য কিছু রেখেছে। আর এফএনসটা হলো আপনার যে বর্তমান যে অ্যাপসটা কেমন দেখাবে, যে এখানে ক্লিক করলে এই রং এই ডিজাইন। তো আমি নেটিভ সেটিংই রাখলাম। দেন পেমেন্ট সেটিংস আমাদের দরকার নেই, আমরা যেহেতু ফ্রি ইউজ করছি। SMS দরকার নেই এবং হেল্পস, এখানেও কিছু টিপস আছে, আপনারা যদি বেশি প্রয়োজন হয় এখান থেকে দেখে নেবেন। আর ব্লক কন্ট্যাক্ট দেখিয়ে রাখছি, আপনারা যদি কাউকে ব্লক করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা সেই ব্লক কন্ট্যাক্টগুলো ম্যানেজ করতে পারেন। তো এই ছিল মূলত সংক্ষেপে দেখালাম, আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যদি আরেকটু নিজেরা একটু দেখবেন তাহলে, আপনারা যদি আরেকটু নিজেরা একটু দেখেন তাহলে দেখবেন যে আরও অনেক সেটিংস আপনারা পাবেন। আমি যেগুলো দেখিয়েছি এগুলো বেসিক সেটিংস, এগুলো আপনারা এখানে করে রাখলে ভালো হবে। তো শেষ করার আগে একটি কল কীভাবে করে সেটি দেখিয়ে দিই। কল করাও আপনারা হয়তো জানেন, বাট আমি তারপর দেখিয়ে দিয়েছি। এখানে দুইটি আইকন দেখাচ্ছে, একটি হলো ভিডিও আর একটি হলো অডিও কলের।
তো আমরা যখন ভিডিও একটা কল আমি দিয়ে একটু দেখাচ্ছি, এখানে ভিডিও কল দেওয়ার সময় সঙ্গে সঙ্গে আমাকে দেখাবে ভিআইপি কল, ফ্রি ভিআইপি কল। তো আমি এটি ক্লিক করব। আপনারা কিন্তু চাইলে এখান থেকে একটি ফোন নাম্বার কিনতে পারেন ইউনিক, সেখান থেকেও কিনে ভার্চুয়াল যে এম্বার আইটি অথবা ব্রিলিয়ান কন্ট্যাক্টের মতো নাম্বারগুলো দিয়েও আপনারা ইউজ করতে পারেন। সেটির প্রয়োজন নেই, আমরা ফ্রি ইউজ করবো। অ্যালাউ দেওয়ার সঙ্গে সঙ্গে যাই হোক, ফোন দেওয়া আর কাউকে শেখানোর কিছু নেই। ব্লক করতে চাইলে আপনাকে ফার্স্টে এটা সিলেক্ট করতে হবে, এই কন্ট্যাক্ট নাম্বারটি আমি ব্লক করব। তো এইটির যে এই পাশে যে অপশনটি আছে ডান দিকে, এই যে নোটিফিকেশন অপশনটি, এখানে ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে নিচে আসবো, দেখুন এখানে আছে ব্লক কন্ট্যাক্ট। আমি যদি এখানে ব্লক দিই, সেই ব্লক লিস্টে জমা হয়ে যাবে। তো আমি তার জন্য ইচ্ছা করলে বিভিন্ন রকম সেটিংস করে রাখতে পারি। সেই নোটিফিকেশনগুলো মিউট থাকবে না, আমি মিউট রাখবো না। ঠিক আছে, আপনারা তো চাইলে প্রত্যেকটি কন্ট্যাক্টের জন্য এভাবে আলাদা আলাদা করে ইয়ে করে রাখতে পারেন। তো এই ছিল মূলত ভিআইপি কলের অপশনগুলো। আশা করি দেখছেন আপনারা, আশা করি এটি ইউজ করবেন, করে মজা পাবেন। আমি যদিও মাত্র ইউজ করা শুরু করেছি, আপনাদের সামনে মাত্র আমি রেজিস্ট্রেশন করেছি। দেখা যাক তুর্কি এই অ্যাপসটি হোয়াটসঅ্যাপ এবং ইমোর মতো দুইটি জনপ্রিয় অ্যাপসকে কতটা পিছনে ফেলতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এটি যেহেতু একটি মুসলিম দেশের অ্যাপস, সেহেতু আমরা মুসলমানরা এটি ইউজ করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।